নমস্কার বন্ধুরা, অভিক্স ক্রিয়েশন 031 পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা ভুজ এবং লাখপথের বাকি অংশগুলো ঘুরে দেখব। শিয়ট গুফার আশেপাশে কোনো খাওয়ার জায়গা না পেয়ে আমরা শেষমেশ লাখপথ গুরুদ্বারা সাহিব দেখার জন্য বেরিয়ে গেলাম। আমরা লাখপথ গুরুদ্বারা সাহিবের সামনে পৌঁছে গেছি। চলুন ঢোকা যাক। যদি আপনারা লাখপথের প্রথম পর্ব না দেখে থাকেন তবে উপরের আইকনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। লাখপথ গুরুদ্বারা সাহিব বা গুরুদ্বারা পেহলি পাটশাহী হচ্ছে গুজরাটের কচ্ছ জেলার লাখপত তালুকায় অবস্থিত শিখ ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র জায়গা। কথিত আছে গুরু নানক তার দ্বিতীয় এবং চতুর্থ উদাসী যাত্রার সময় এই শহরে এসেছিলেন। এমনকি এটাও দাবি করা হয় তিনি তার চতুর্থ উদাসী যাত্রার সময় এই স্থানটি পরিদর্শন করেছিলেন। তার অনুগামীরা 19 শতকের প্রথমে এখানে গুরুদ্বারা স্থাপন করেছিলেন। উদাসী সম্প্রদায় কি, এই কথাটা সবার মনে আসাটাই বাস্তব। উদাসী কথাটি আগমন হয়েছে সংস্কৃত শব্দ উদাসীন থেকে, যার অর্থ যিনি পার্থিব আসক্তির প্রতি অবহেলা করেন এমন মনীষী। এটি তপস্বী সাধুদের এক ধর্মীয় সম্প্রদায়। এখানে গুরু নানকের পাদুকা এবং পালকি এছাড়াও উদাসী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ লিপি সংরক্ষণ করা আছে। এটি উদাসী সম্প্রদায়ের কাছে খুব গুরুত্বপূর্ণ স্থান। দানে দানে মে লিখা হয় খানে বালে কা নাম। একটা কথাই আছে, আজ আমাদের দুপুরের অন্ন কিন্তু এই গুরুদ্বারার লঙ্গরেই ছিল। এখানে নতুন মন্দিরের কাজ শুরু হয়েছে। আশা করি অদূর ভবিষ্যতে আমি বা আপনারা এই কমপ্লিট মন্দির দেখতে পাবো। গুরুদ্বারার ভেতরে যে এতটা এলাকা আছে সেটা আমার কল্পনার বাইরে ছিল। গুরুদ্বারা লঙ্গরে পেট পুজো করে এবং পুরো জায়গাটা ঘুরে নিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কথিত আছে সপ্তর্ষি নারায়ণ সরোবরের ভূমিতে তপস্যা করেছিলেন এবং ভগবান বিষ্ণু এখানে নিজের আঙুলের সাহায্যে জল ভূমি থেকে বার করেছিলেন। নারায়ণ সরোবরের পার্শ্ববর্তী অঞ্চলে মোট 48টি মন্দির আছে। এবারে আমরা
আস্তে আস্তে নারায়ণ সরোবরের পার্শ্ববর্তী মন্দিরগুলো দেখার জন্য গেট দিয়ে ঢুকছি। নারায়ণ সরোবর দেখে বেরিয়ে পড়লাম আমরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এসে গেছি আমরা আশাপুরা মাতার মন্দিরের সামনে। এটাই আজকে আমাদের অন্তিম গন্তব্য। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন রোমাঞ্চকর গল্পের সঙ্গে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনাদের আমাদের পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন।